সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই যেটা বলা যায় যে কিছুদিন আগেই আমাদের নববর্ষ পার করলাম, যেটা হচ্ছে বাঙালির মধ্যে এক আবেগ, যা আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য দিয়ে মেতে উঠি বাঙালির এই নববর্ষে। তাই সবসময় আমাদের একটা মুখের কথা এসেই যায়, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও হাসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচ্ছটিকা জল থাক দূরে থাক, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, আমি অনামিকা। আর 1433-এর এই বৈশাখী আড্ডাতে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সন্ধ্যাতে আমরা সমবেত হয়েছি, আমরা একত্রিত হয়েছি, তার একটাই কারণ, এখানে হায়দ্রাবাদে থেকেও বাঙালি প্রবাসীরা এখানে আমরা উপস্থিত হয়েছি যে নিজেদের মধ্যে একটা আনন্দময় জীবন কাটাতে। সমবেত সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ, সবাই আজকের এই মাহেন্দ্রক্ষণে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের আনন্দের দিন, আজ স্বপ্নের নতুন ডানা মেলার দিন। দীর্ঘ প্রতীক্ষা ও সম্মিলিত প্রচেষ্টার পর আজ আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের এই প্রিয় ক্লাব TBCA, তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। তো একটা জোরে হাততালি হয়ে যাক এই নতুন ক্লাবের জন্য। আর সদস্যদের সকলেই জানাই আপনারা প্লিজ একটু হাততালি দিয়ে নিজেদের ক্লাবকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও বেশি যাতে ক্লাব আমাদের আরও বেশি বড় হয়, তার জন্য অবশ্যই শুভকামনা। তাই আমি প্রথমেই যে অনুষ্ঠানের এই সাংস্কৃতিক সন্ধ্যাতে আমি প্রথমেই ডেকে নেব আমাদের যে ওয়েলকাম গান, আমাদের যে ওয়েলকাম সং, যেটা দিয়ে আমাদের এই সুন্দর সন্ধ্যা শুরু করব। তাই আমি ডেকে নেব আমাদেরই ক্লাবের সদস্য শ্রুতিতি রাহা, প্রীতি সিনহা, ঝুম্পা সাহা, কাজল চ্যাটার্জি, দীপান্বিতা দত্ত, মিতা মণ্ডল, অর্পিতা মণ্ডল, ক্রিস্টিন ভট্টাচার্য, নন্দিতা মুখার্জি, প্রিয়াঙ্কা দত্ত, রূপসা রাহা। থ্যাংক ইউ। প্লিজ ওদের জন্য একটা জোরে হাততালি। এ
অসাধারণ, জোরে একটা হাততালি হয়ে যাক এদের জন্য। অসাধারণ গান গেয়ে পরিবেশন করলেন টিভিসি এর মহিলাবৃন্দরা। কি মুগ্ধ হয়ে শুনলাম, তাই না? এতগুলো কণ্ঠ যখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন কেবল তা গান থাকে না, এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। আমাদের টিভিসি এর শিল্পীদের পরিবেশনায় সুরের এই চমৎকার মূর্ছনা আমাদের মুগ্ধ করেছে, তাই ওদের জন্য আরও একবার জোরে হাততালি। এবার আমি অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাব। এরপরের বিশেষ এক অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান শুরুর আগেই প্রথমেই প্রদীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। তাই আমি আমাদের আজকে চিফ গেস্ট শ্রী ভেঙ্কটেশজিকে আমি সামনে ডেকে নেব, যিনি জেনারেল ম্যানেজার ও ব্যাংক অফ ইন্ডিয়া, এক্স এমডি অ্যান্ড সিইও এসটিসিআই ফাইন্যান্স লিমিটেড মুম্বাই, বোর্ড অফ ডাইরেক্টর ব্রিগেড সিটাডেল। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ স্যার। Mr. Tanmay and his team, Mr. Saikat, ladies and gentlemen, I am really excited to be present in this celebration. It's a great honor for me and privilege to have been invited by Mr. Tanmay. It takes me back about 35 years back when I was working in Bihar. All around me there were Bengali families. So it takes me back 35 years, how I was moving around those families. And I ate my first Rasagulla 35 years back in one Mukherjee family. So it's really lovely that, you people are associated here on the occasion of this festival. Poila Baishaki, Shubha Navabarsho for all of you. And we may be celebrating Ugadi and several kinds of festival. All these festivals may be different, but the theme and the spirit behind all these festivals is same. One, this is all agricultural related new year, because agriculture, our life is totally dependent on agriculture. If there is a good growth in agriculture, our lives will be very happy. We may not be knowing about agriculture by living in urban area, but everything comes for us right from the morning till the evening from that agricultural farmers only. So this celebration is particularly in the honor and respect of those farmers, and it's not only calendar flipping the calendar, it's renewing your relations. If you don't, today's urbanization, I can live in my house, I don't need any neighbor, everything is available at the beck of the call in my house, so I don't require anybody. But your life will not be full with that. Your life will become full only when you get associated in a celebration like this. It's really great thinking by Tanmay and to organize this kind of festival and bring all of you together here. It's a wonderful evening, and as far as the culture of Bengal is concerned, what to speak? It's literature, art, music, and finest thinking. The laureates were born on that piece of land. And even myself, while I was a student, I was very much inspired by Rabindranath Tagore and all these laureates. It's a great thinking. You are all people remind in their memory you are doing this kind of cultural activity. On my behalf, on behalf of my Brigade Cultural Society, Brigade Society, wish you all the best and prosperity, good health in the days to come. God bless you all. Shubha Navabarsho. Thank you very much. Thank you so much. Please stay a few minutes. Thank you. অনেক ধন্যবাদ।
পয়লা বৈশাখ মানেই বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এই দিনটি বাঙালি জাতির একত্র করে। আপামর বাঙালি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। পুরনো বছরকে পিছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি। তাই এই টিবিসিএর যারা আজকের এই ক্লাবটার সূচনা করেন, আমি তাদেরই আগে ডেকে নেব স্টেজে। আমি ডেকে নেব শুভেন্দু রাহা, তন্ময় মণ্ডল, শুভঙ্কর সাহা, এসপি মুখার্জি, বিপ্লব মণ্ডল, সুনীত সিনহা, সৌমিত্র কুমার রাহা, ঋতবান ভট্টাচার্য, সুমন চ্যাটার্জি, সুরেন্দ্র সরকার, শান্তনু ঘোষাল, নিতেশ দাস, প্রতাপ আলিগিরি, দেবস্মিতা ভট্টাচার্য। এই ক্লাবের সদস্যদের অনুরোধ করব স্যারকে ফুলের বুফে দিয়ে সম্মাননা জানাতে। নতুন ক্লাব তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন গ্র্যান্ড ওপেনিংয়ে সবাইকে জানানো হচ্ছে, সমস্ত দর্শকবিন্দুকে জানানো হচ্ছে অনেক স্বাগত। আপনারা জোরে হাততালি দিয়ে এই ক্লাবকে আরও বড় করে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। Good evening, everyone. সবাই ভালো? Welcome to TBCA. Thank you so much. So, as the name suggests, Telangana Bengali Cultural Association. The name itself is saying that the connectivity, Bengal and Telangana. So, we will be continuing our Bengali culture to our entire Telangana region. So একটু তেলেগু তো বলে যাওয়া উচিত, হ্যাঁ? তেলেঙ্গানা জয় হো। সুস্বাগতম এভরিওয়ান, সুস্వాగతం తెలంగాణ బెంగాలీ కల్చర్. మనం ఇక్కడ తెలుగు బెంగాలీ కల్చర్ని ప్రమోట్ చేసుకోనికి చేస్తున్నాం. థ్యాంక్ యూ and wish you all the very best. We have planted a small TBCA tree where we all are the branches. So we would like to flourish the branches with your help. Thank you so much. Thank you so much. শুভ সন্ধ্যা। আজ এই মনোরম পরিবেশে সর্বপ্রথম আমি সবাইকে স্বাগতম জানাই টিবিসিএ ফ্যামিলিতে। এটা আমাদের প্রথম গেট টুগেদার টিবিসিএ ফ্যামিলির। এই মনোরম সন্ধ্যায় শুধু একটা কথাই প্রথম সবারই মধ্যে মনে আসে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তাই এটা নতুন ফ্রেন্ডশিপ, এখানে অনেকেই আছে, অনেকে চিনত না, অনেকে চেনে। তো সবারই মধ্যে একটা নতুন বন্ধুত্বের সৃষ্টি বা তৈরি আজকে। টিবিসিএ তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন আজকে ফার্স্ট ডে বা প্রথম দিন এই তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের। তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের ফরমেশন বা সৃষ্টির পেছনেও কিছু কারণ। আমরা যারা প্রবাসী বাঙালি, আমাদের বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এটাকে তুলে ধরা হচ্ছে প্রথম উদ্দেশ্য এই টিবিসিএর। শুধু তাই নয়, আমাদের নেক্সট জেনারেশন তাদের কাছেও যে বাংলার ঐতিহ্য যদি বজায় রাখতে হয়, তারও একটা সৃষ্টি দরকার। সো দিস টিবিসিএ উইল বি ওয়ান সোর্স ফ্রম ওয়ার উই আর গোয়িং টু স্টার্ট all these cultural
programs for the Bengalis, the culture of Bengals that we are going to establish in the land of this Telangana. আজকে ফার্স্ট ডে, প্রথম দিন। সো ইনিশিয়ালি উই হ্যাভ জাস্ট স্টার্টেড, কিন্তু সিমিলার গেট টুগেদার I think we should do very frequently so that each and every Bengalis are staying in Hyderabad. They can come to know what is our culture and বাংলায় যেটা বলা হয় ঐতিহ্য, হ্যাঁ, সেটাকে শুধু আমাদের সবারই সামনে নিয়ে আসা, আর একটা সব বাঙালির সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা। রাইট, থ্যাংক ইউ। হ্যালো, শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের শুভ দিনে সবাইকে শুভেচ্ছা। তো আমরা বাঙালি, তাই তো, বেসিক্যালি আমরা প্রবাসী বাঙালি। আমরা কিন্তু বাংলাটাকে খুব মিস করি, আমাদের কালচারে, আমাদের খাওয়ায়, আমাদের সঙ্গীত, সমস্ত কিছুতে। তো আজকে যে আমরা যে ক্লাবটা তৈরি করেছি, এটা হচ্ছে কি তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, TBCA। এই ক্লাবটার পিছনে অনেক ইতিহাস আছে, সেটা নয় আমরা পরে একসময় আলোচনা করব। তো ইতিহাসটা অনেক বড়, ঠিক আছে। তো আজকে আমরা এইটুকু বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের যে ক্লাবটা যে তৈরি হয়েছে, এর পিছনে কিন্তু একজনের অবদান বড়, হচ্ছে গিয়ে স্বয়ং মা দুর্গা। তিনি কিন্তু চেয়েছেন যাতে আজকে ক্লাবটা আমরা তৈরি করি। এর পিছনে অনেক বাধা ছিল, কিন্তু ক্লাব হয়েছে, পুজো হবে, আরও ভালো করে আমাদের ক্লাবের যাত্রা শুরু হবে, আরও চলবে। তো এই বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। TBCA এর এই সদস্যদের জন্য আরও একবার জোরে হাততালি। কি সুন্দর বললেন, তাই না? সত্যি সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের ধরনে পরিবর্তন এলেও আমেজটা কিন্তু একই থেকে যায়। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই প্রবাসী জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠে আমরা এই প্রিয় বাঙালিরা একত্রিত হয়েছি বলেই। আচ্ছা, ছোটোবেলায় আমরা এবার একটু ছোটোবেলার দিকেই ফিরে যাই। ছোটোবেলায় যখন আমরা পড়তে বসতাম, তখন আমরা বিভিন্ন ধরনের ছড়া আবৃত্তি করে কিন্তু সেই সময়টা কাটাতাম। তবে সেই রকম ছোটোবেলাকে আরও একবার ফিরিয়ে নেওয়ার জন্য আমি ডেকে নেব সৌম্যজিৎ সাহা। নমস্কার, আমি সৌম্যজিৎ। সবাইকে শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। প্রশ্ন: মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনেও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদা গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? ধন্যবাদ। জোরে হাততালি সৌম্যজিতের জন্য। অসাধারণ মুগ্ধতা ছড়ানো কিছু লাইন আমরা শুনলাম। সেই ছোটোবেলাকে আবার যেন বড়বেলায় একটা ফিরে পেলাম। এবার আমি আরও একবার ডেকে নেব সানভি মুখার্জি। সানভি মুখার্জি, জোরে হাততালি তার জন্য, আমাদের এই ছোট্ট সদস্যর জন্য জোরে হাততালি। নমস্কার, কবিতা ট্যাশ গরু, কবি সুকুমার রায়। ট্যাশ গরু গরু নয়, আসলেতে পাখি সে। যার খুশি দেখে এসো হারুদের আফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত, ফিট ফাট কালো চুলে টেরিকাটা চোস্ত। তিন বাঁকা শিং তার, লেজখানি পেঁচানো। একটুকু ছৌ যদি
বাপরে কি চেঁচানো! বর্ণিতে রূপগুণ সাধ্য কি কবিতার, চেহারার কি বাহার, ওই দেখো ছবি তার। ট্যাস করু খায় ঠ্যাস দিয়ে দেয়ালে, মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে, মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়, মাঝে মাঝে কুপোকাত, দাঁতে দাঁত লেগে যায়। খায় না সে দানা পানি, ঘাস পাতা বিচালি, খায় না সে ছোলা ছাতু, ময়দা কি পিঠালি। রুচি নাই আমিষেতে, রুচি নাই পায়েসে, সাবানের স্যুপ আর মোমবাতি খায় সে। আর কিছু খেলে তার কাশি ওঠে খক খক, সারা গায়ে ঘিন ঘিন, ঠ্যাং কাঁপে ঠক ঠক। একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে, 3 মাস আধমরা শুয়েছিল বালিশে। কারো যদি শখ থাকে ট্যাস গরু কিনতে, সস্তায় দিতে পারি, দেখো ভেবে চিনতে। নমস্কার। ধন্যবাদ। একটা জোরে হাততালি ছোট্ট আমাদের এই বোনের জন্য। কবিতাটি সত্যিই সুন্দর, আমাদের হৃদয়ের কাছে যেন এক কথা বলে গেল। আমি এর আগে যিনি একটা ছোট্ট ভাই আমাদের কবিতা করে পাঠ করে শোনালো, আমি তাকে আর একবার মঞ্চে ডেকে নেব। সৌম্যজিৎ সাহা। হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। এবার আমি একটু বিশেষ অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমি টিভিসি এর নিউ মেম্বারদের আমি একবার স্টেজে ডাকবো। টিভিসি এর নিউ মেম্বারদের আমি একবার স্টেজে ডাকবো। টিভিসি এর নিউ মেম্বারদের এখানে আসার জন্য, মঞ্চে আসার জন্য। টিভিসি এর নিউ মেম্বার অন দ্য স্টেজ উইথ ফ্যামিলি। Please welcome TVCN new member on the stage with family. তেলেঙ্গানা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি নতুন সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কমিটির সদস্যরা এত চুপচাপ থাকলে কিন্তু এই সাংস্কৃতিক সন্ধ্যা কিন্তু জমজমাট হয়ে উঠতে পারে না। এতজন এখানে, এত সদস্য আমি দেখতে পাচ্ছি, কিন্তু হাতের তালি কিন্তু আমি শুনতেই পাচ্ছি না। ইসি কমিটির যারা সদস্য ছিলেন, শুভেন্দু রাহা, তন্ময় মণ্ডল, শুভঙ্কর সাহা, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপ্লব মণ্ডল, সুনীত সিনহা, সৌমিত্র কুমার রাহা, ঋতবান ভট্টাচার্য, সুমন চ্যাটার্জি, সুরেন্দ্র সরকার, শান্তনু ঘোষাল, নিতেশ দাস, প্রতাপ অ্যালেগ্রি, দেবস্মিতা ভট্টাচার্য। ধন্যবাদ আমাদের এই সদস্যকে। এটা শুধুমাত্র আড্ডা নয়, গান আর কবিতার বসন্তকে বিদায় জানিয়ে গ্রীষ্মকে বরণ করে নেওয়া। চলুন আড্ডার মাঝে একটু সুরের মূর্ছনা ছড়িয়ে দেওয়া যাক। তাই একটা নতুন ধরনের পারফরমেন্স আমাদের করে শোনাবে আশমিত। কিবোর্ড আমাদের বাজিয়ে আমাদের এই সুন্দর সন্ধ্যাকে আরও সুন্দরময় করে তুলতে আসবে। অনেক তার জন্য একটা জোরে হাততালি। প্লিজ ওয়েলকাম আশমিত। নমস্কার, আমার নাম অস্মিত মণ্ডল। আজকে আমি দুটো গান বাজাচ্ছি। একটা রবীন্দ্র ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, আর একটা কিশোর কুমারের ছুকর মেরে মানকো। ছোট্ট এই ভাইয়ের জন্য আরও জোরে হাততালি।
অসাধারণ, অসাধারণ সুন্দর হয়েছে, জোরে হাততালি। অসাধারণ, একটা জোরে হাততালি। আপনাদের করতালি এই সুরের অনুপ্রেরণা যোগাবে। আশা করি এই সুর আপনাদের কিছুটা হলেও মনে দোলা দিয়ে গিয়েছে। আনন্দে মুখরিত বাংলার আকাশ বাতাস, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করার দিন আজ। আজ এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে রঙের মেলায় বাঙালিয়ানার সাজে মেতে উঠেছি সবাই। তাই এবার এই সুরের পর আমি এবার আবৃত্তির জন্য ডেকে নেব নন্দিতা মুখার্জি। প্লিজ ওয়েলকাম নন্দিতা মুখার্জি। আর তার জন্য একটা জোরে হাততালি। হ্যালো, সকলকে শুভ সন্ধ্যা জানাই। নববর্ষের সাথে সাথে আজ অক্ষয় তৃতীয়া। সকলকে অক্ষয় তৃতীয়ারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং তার সাথে সাথে 1433 আমাদের নতুন বছর, আমাদের বাঙালি আনা, আমাদের বাঙালির গর্ব, আমাদের বাঙালির আনন্দ। আরেকটি কথা বলবো, এই বৈশাখ মাস মানে যার কথা না বললেই নন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি বৈশাখ মাস এবং অবশ্যই রবি মাস। তাই আজকে রবি ঠাকুরের কবিতা বলবো না, তবে রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা বলবো, যে কবিতা দিয়ে বলা যায় আমি অনেক দিন আগে স্টেজ পারফরমেন্স শুরু করেছিলাম, মাঝখানে অনেক দিন বন্ধ ছিল যেহেতু আমি এখানে চলে আসি, শুরু করতে আর এখানে আর পারিনি সেভাবে। তো সেই কবিতাটি শোনাই। কবিতাটি আমার অত্যন্ত একটি প্রিয় কবিতা, কবি শুভ দাশগুপ্তর আমার রবীন্দ্রনাথ। পরমারাধ্য কবিবর্ষু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায়। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে সেই মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ, সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছুই ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা। ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ,
উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোরা চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। এসব কথা যখন বলতেন তখন দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টি চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানাপোড়েনে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটি তাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া হতবান মানুষটিকে বিশ্বাসে জেগে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। গাইতেন আর তার গাল বেয়ে নেমে আসতো ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়েছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা হাত রেখেছেন একটু শান্তি স্পর্শ দিতে। চোখে জল। মা বললেন, ছেলেমেয়েরা রইল। বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়ল কাছেই কোথাও, তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম, হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। আর সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদুস্বরে আবৃত্তি করছেন, সেই স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পরেছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালি, সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা নিজেকে জীবনযুদ্ধে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইতো গান, আপনারই গান। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা আমাকে এক একদিন শোনাতে চাইতো আপনার কবিতা। দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরী তোমা পানে যে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর। তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, চিলতে একটুখানি জায়গাতেও সে লিখত, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহুদূর পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে।
এই সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ স্রোতা নদী ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে দাদা যখন মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গা তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা, গ্লানি কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায়। হু হু করা সেই সন্ধ্যায় মনে আছে কবি বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম, আমার স্বর্গলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবি, আছো তুমি, আছো প্রতিদিন, আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়, আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। ধন্যবাদ। অসাধারণ, সত্যি যেন একটা লাইন শুনে আমরা মুগ্ধ হলাম। কি চমৎকারভাবে আবৃত্তি করলেন, তাই না? কবিতার প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে উঠল। তাই ওনার জন্য আরও একবার জোরে হাততালি। মুগ্ধতায় ভরে গেল মন। আপনার কণ্ঠের জাদুতে কবিতাটির আবেগের গভীরতা দারুণভাবেই ফুটে উঠেছে। আমি এবার পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমি এবার ইসি কমিটির মেম্বারদের ডেকে নেব। প্রথমেই আমি ডেকে নেব প্রেসিডেন্ট শুভেন্দু রাহা উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির কাউকে একজন এখানে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। আমি সবাইকেই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব, যাতে এই শুভেন্দু রাহা সদস্য উইথ ফ্যামিলিকে যেন সংবর্ধনা জানিয়ে এই টিবিসি এর মেম্বারকে ওয়েলকাম জানানো হয়। এই মুহূর্তের জন্য একটা জোরে হাততালি হয়েছে। এরপরে আমি ডেকে নেব জেনারেল সেক্রেটারি তন্ময় মণ্ডল উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম তন্ময় মণ্ডল উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির কাউকে একজন অনুরোধ করব এদের মোমেন্টটা দিয়ে সংবর্ধনা জানাতে। জোরে হাততালি তন্ময় মণ্ডল উইথ ফ্যামিলির জন্য। এরপরে আমি ডেকে নেব ট্রেজারার শুভঙ্কর সাহা উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম শুভঙ্কর সাহা উইথ ফ্যামিলি। আমি কাউকে একজন অনুরোধ করব এই তাকে মোমেন্টটা দিয়ে ওয়েলকাম জানানোর জন্য। অনুপস্থিত থাকার জন্য আমি পরবর্তী নামে চলে যাব। এক্সিকিউটিভ কমিটি মেম্বার বিপ্লব মণ্ডল উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম বিপ্লব মণ্ডল উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির মেম্বারদের কাউকে একজন অনুরোধ করব তাকে মোমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য। বিপ্লব মণ্ডল এবং তার পরিবারের জন্য আরও একবার জোরে হাততালি।
অনেক ধন্যবাদ, আর একবার জোরে হাততালি এই মুহূর্তের জন্য। এরপরে আমি ডেকে নেব এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুনীত সিনহা উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম সুনীত সিনহা উইথ ফ্যামিলি। আমি আবার অনুরোধ করব ইসি কমিটির কোনো এক মেম্বারকে দিয়ে তাদের সম্বোধনা করতে। জোরে হাততালি সুনীত সিনহা এবং তার পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ সুনীত সিনহা উইথ ফ্যামিলি। এরপরে আমি ডেকে নেব এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৌমিত্র কুমার রাহা উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম সৌমিত্র কুমার রাহা উইথ ফ্যামিলি। আমি আবারও অনুরোধ করছি সৌমিত্র কুমার রাহা এবং তার পরিবারকে সম্বোধনা দেওয়ার জন্য আমি ইসি কমিটির কোন একজন মেম্বারকে আমি স্টেজে ডেকে নেব। জোরে হাততালি সৌমিত্র কুমার রাহা তার পরিবারের জন্য। থ্যাংক ইউ সৌমিত্র কুমার সাহা ফ্যামিলি, সরি সৌমিত্র কুমার রাহা। এর পরবর্তী আমি ডেকে নেব এক্সিকিউটিভ কমিটি মেম্বার ঋতবান ভট্টাচার্য উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম ঋতবান ভট্টাচার্য উইথ ফ্যামিলি। আমি অনুরোধ করব আবারও ইসি কমিটির কোন এক মেম্বারকে তাদের সম্বোধনা তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি ঋতবান ভট্টাচার্য and তার ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ ঋতবান ভট্টাচার্য উইথ ফ্যামিলি। এর পরবর্তী মেম্বারকে আমি ডেকে নেব এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুমন চ্যাটার্জি উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম সুমন চ্যাটার্জি উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির মেম্বার কাউকে অনুরোধ করব তাদের মেমেন্টো নিয়ে সম্বোধনা করার। জোরে হাততালি সুমন চ্যাটার্জির জন্য। থ্যাংক ইউ সুমন চ্যাটার্জি উইথ ফ্যামিলি। এর পরবর্তী এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুরেন্দ্র সরকার, তবে তিনি অনুপস্থিত আছেন আজকের এই সন্ধ্যায়, তাই আমি পরবর্তী এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে ডেকে নেব শান্তনু ঘোষাল। শান্তনু ঘোষাল উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম শান্তনু ঘোষাল উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির মেম্বারদের অনুরোধ করব যাতে তার হাতে মোমেন্টটা তুলে দিয়ে তাকে সম্বোধনা জানায়। থ্যাংক ইউ সো মাচ শান্তনু ঘোষাল তার পরিবারের জন্য। পরবর্তী এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমি মঞ্চে ডেকে নেব নিতেশ দাস উইথ ফ্যামিলি। প্লিজ ওয়েলকাম নিতেশ দাস উইথ ফ্যামিলি। আমি ইসি কমিটির কোন এক মেম্বারকে অনুরোধ করব তার হাতে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি একবার নিতেশ দাস এবং তার পরিবারের জন্য। থ্যাংক ইউ নিতেশ দাস এবং তার পরিবারকে। এর পরবর্তী আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে আমি মঞ্চে ডেকে নেব প্রতাপ অ্যালেগ্রি। অনুপস্থিত থাকার কারণে আমি পরবর্তী এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে ডেকে নেব দেবস্মিতা ভট্টাচার্য উইথ ফ্যামিলি। থ্যাংক ইউ। আমি ইসি কমিটির সমস্ত মেম্বারকে অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। আর সবার আগে এই ক্যামেরা পার্সনদের আরও একবার থ্যাংক ইউ জানাচ্ছি, তারা এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাঙালিয়ানার সঙ্গে 16 আনা ঠিক যেমন চায়, তেমনি বাঙালির এই নববর্ষ উদযাপন 16 কলায় পূর্ণতায় ভরিয়ে দেয়। সারা বছরের বিভিন্ন উৎসবের এক অন্যতম হলো বাংলার নববর্ষ উৎসব। তবে নববর্ষ তো পেরিয়ে গেছে, আমরা এই বৈঠকে এক বৈশাখী আড্ডাতেই আমরা আয়োজিত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি সকলের এই প্রবাসী বাঙালি জীবনে। আমরা আপনারা এই পরিবারের টিপিসির সমস্ত অংশ, যা আমাদের জুড়ে রাখে, জড়িয়ে রাখে। আজকের সন্ধ্যায় যোগ দিতে পারা যেন এক অন্যতম ভালো লাগা। সেই ভালো লাগা আরও রঙিন করে ভরিয়ে দিতে আমাদের সামনে গান শোনাতে আসবে আমাদের এই সুন্দর সন্ধ্যাকে আরও সুরের মূর্ছনায় ভরিয়ে দিতে আমি মঞ্চে ডেকে নেব নিবেদিতা দাস, দীপান্বিতা দাস। আমি দীপান্বিতা দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি তার জন্য একটা। নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমি সবাইকে শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানাই। আজ আমাদের সবার খুব আনন্দের দিন, কারণ আজ টিবিসি এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমরা সবাই একসঙ্গে হতে পারলাম,
তো এই অনুষ্ঠানে আমি আমার নিবেদন রাখতে পেরে খুব আনন্দ পাচ্ছি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম কোষে রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম কোষে রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হাত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হাত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। ধন্যবাদ। অপূর্ব, অসাধারণ, মুগ্ধতা সরানো একটি পরিবেশনা। গানটি যেন সরাসরি আমাদের হৃদয়ের মন ছুঁয়ে গেল। নতুন জামা কাপড় পরে অনেকে পয়লা বৈশাখ উদযাপনের আমরা মেতে উঠেছিলাম। পরিবারের সঙ্গে সেই আড্ডাতে আমরা আজকে আবারও নতুন করে এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরের মতো এবছরেও নববর্ষে আমাদের যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম শুরু, অন্যভাবে পথ চলা, যেহেতু আমাদের এই টিভিসি এর নতুন এক অনুষ্ঠানের উদ্ভাবন। তবে আপনাদের উপস্থিতি ছাড়া তা একেবারেই অসম্পূর্ণ ছিল, তাই আপনাদের জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ। আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে উঠুক আরও সুন্দরময়। তাই এই গানের পরে আমি ডেকে নেব আবৃত্তি করে শোনানোর জন্য ঝুম্পা সাহা। জোরে হাততালি ঝুম্পা সাহার জন্য। প্লিজ ওয়েলকাম ঝুম্পা সাহা। নমস্কার সকলকে, পয়লা বৈশাখ এবং আজকের বিশেষ দিন অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক বছরের থেকে এই বছরের পয়লা বৈশাখ আমাদের কাছে অনেকটাই আলাদা, যেহেতু আমরা এখানে প্রবাসে আছি। পয়লা বৈশাখ বলে আমাদের কোনো আলাদা দিন সেরকমভাবে বুঝতে পারি না, কিন্তু যেহেতু টিভিসি এই বছর আমাদের জন্য একটা নতুন প্রাঙ্গণ খুলে দিল, তো এই বছর আমাদের পয়লা বৈশাখ বিশেষ একটা
রূপ পেল, একটা জায়গা পেল। যাই হোক, বৈশাখ মাস তো কবিগুরু রবীন্দ্রনাথের মাস, ওনাকে ছাড়া তো আমরা ভাবতেই পারি না বৈশাখ মাসের কথা। তো ওনারই একটি কবিতা কৃপণ আমি শোনাচ্ছি আপনাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটি লিখেছিলেন, এটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। সমসাময়িক সামাজিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, সকলের মাঝে একটা পারস্পরিক যে একে অপরকে শ্রদ্ধা জানানো বা বিশ্বাস, সেই জায়গাটা অনেকটাই অন্যরকম ছিল, যেটা মনে করেই এই খেয়া কাব্যগ্রন্থের ম্যাক্সিমাম কবিতাই রবীন্দ্রনাথ লিখেছিলেন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়ায় নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার সামনে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল মনের ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ক্ষুদ্র কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কি অসাধারণ কবিতা না? মনে হয় আশেপাশে জগতের যে ঈর্ষা দেশ, এগুলো থেকে অনেকটা আমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। আমাদের এই দিদির জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, কি অপূর্ব একটা কবিতা করে শোনালেন। আর এই প্রিয় বাঙালির আজকের সন্ধ্যায় যোগ দিতে পারাটা যেন এক অন্যরকম ভালো লাগা। সেই ভালো লাগায় আরও রঙিন করে ভরিয়ে দিতে এই সন্ধ্যা যেন এক অন্যরকমভাবে সেজে উঠেছে। তবে তন্ময়দার মতো আমারও সেই লাইনটা একবার মনে করিয়ে দিল এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। এরপরে এই সন্ধ্যাকে আরও জমজমট করে তুলতে আমি মহিলাদের মানে এই টিবিসি এর মহিলা সদস্যদের আমি আরও একবার ডেকে নেব একটা গান গেয়ে শোনানোর জন্য। আমি ডেকে নেব শ্রুতিতি রাহা, প্রীতি সিনহা, ঝুম্পা সাহা, কাজল চ্যাটার্জি, দীপান্বিতা দত্ত, মিতা মণ্ডল, অর্পিতা মণ্ডল, ক্রিস্টিন ভট্টাচার্য, নন্দিতা মুখার্জি, প্রিয়াঙ্কা দত্ত, রূপসা রাহা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই বোঝা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়,
অসাধারণ জোরে হাততালি আমাদের এই মহিলা সদস্যদের জন্য। এতক্ষণ অ্যাঙ্কারিং করছিল, এখন একটি বিশেষ পরিবেশনা সে করবে, যার এতক্ষণ অনুপস্থিতি ছিল। আমরা একটা নাচ দেখতে পাইনি আজকে অনামিকাই আমাদের সামনে একটি নৃত্য পরিবেশন করে দেখাবে, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো দেখি এবার। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। ভিজে আয়না এই শহর আবছা ভোর টের পায় না, জল টুপ টোপায় ছন্দ রাতের জুঁই ফুল, জল টুপ টোপায় ছন্দ রাতের জুঁই ফুল, হাতে হাত রেখে আলোক শালো স্বপ্নের মুশকুল, অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থই থই ঝরে না, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি অনামিকার শেষটা বলবে, তবে ওর এই নৃত্যের প্রশংসা না করে পারলাম না। গ্র্যান্ড ইভেন্ট, আর যিনি এটা কমপ্লিটলি সাকসেসফুলি অনেস্টলি অ্যাক্টিভলি কমপ্লিট করেছেন, ওনাকে আমরা যদি না সম্বোধনা জানাই, ইট উইল বি ভেরি ব্যাড ফর আস। সো আই উইল ওয়েলকাম অনামিকা টু দ্য স্টেজ, and I will request Tanmoy, Suvankar, other members to come on the stage. Sub members, please, all the EC members requesting come to the stage. Santanu, all EC member, please.
पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलुदित रंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद।